তাহলে সুবিধা হবে আপনাদের। তাহলে আমি একদম ড্যাশবোর্ডে ব্যাক করছি। দেখুন প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটা হচ্ছে সিস্টেমের যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ডিসাইড করে দেন কোন ব্যাপারটা, যে কোন ইউজার বা কোন ইউজার কোন পার্টিকুলার ডিপার্টমেন্টের রেসপেক্টে, যেমন বিএড এর রেসপেক্টে বা ডিএলএড এর রেসপেক্টে কোন ইউজার বা কোন ইউজার ডকুমেন্টসটা আপলোড করবে। আমি এখানে অ্যাডমিনে আসছি, অ্যাডমিনে আসার পর এখানে আসছি ওয়েবসাইটে। ওয়েবসাইট ড্রপডাউনটাকে যদি ওপেন করি তাহলে ইউজার পারমিশন বলে একটা অপশন আছে। এখানে এসে আমি যখন কোনো কমিটি করছি, যদি আমি এখানে দেখুন ডিপার্টমেন্ট মাস্টার একটা আছে, কমিটি মাস্টার একটা আছে। ধরুন কমিটির রেসপেক্টে আমি একটা অলরেডি অ্যান্টি র্যাগিং এই যে কমিটিটা আছে সেটা আমি করে দিয়েছি। এবার ধরুন আমি ওয়েবসাইটে এসে যখন পারমিশন দিচ্ছি, ইউজার পারমিশনে এসে ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম, ডিপার্টমেন্টের রেসপেক্টে এবার কোন ডিপার্টমেন্টে কাকে অ্যাক্সেস দেব। যেমন আমি বিএড এর রেসপেক্টে যদি দেখি দেন শো করি, তাহলে দেখুন এখানে সুপার অ্যাডমিন মানে আমার স্যারকে, এবং এই মুহূর্ত থেকে যখন মিটিংটা শুরু হয়েছিল তখন অমিতাভ স্যারকে অ্যাক্সেস দেওয়া ছিল। আমি একবার জাস্ট ডিলিট করে অমিতাভ স্যারের অ্যাক্সেসটা আমি নতুন করে একবার ওনাকে অ্যাক্সেস দিচ্ছি। অমিতাভ জানা আমি সিলেক্ট করলাম ইউজারকে, দেন ফ্রম ডেট আজকের ডেট থেকে ধরুন আমি ওনাকে এই ডিসেম্বর মাস অব্দি পুরোটা দিচ্ছি পারমিশন। ঠিক আছে, দেন আমি সেভ করলাম। সেভ করার পর যখন শো করব, শো করলে আমার কাছে দেখুন এখানে চলে আসছে যে গ্রিডটা আছে, যে কাকে কাকে আমি পারমিশন দিয়েছি ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের। এবার দেখুন সেম ভাবে আমি যদি চাই কমিটির রেসপেক্টে, আমি জাস্ট এটা টেস্ট করছি কমিটি, তারপরে কে কোন কমিটির মধ্যে ডকুমেন্টস আপলোড করবেন সেটা আপনাদের ইন্টারনাল ডিসিশন, আমার হয়ে গেলে বলবেন, আমি সেইভাবে ইউজারটাকে অ্যাড করে দেবো। কমিটির মধ্যে দেখুন আমি যেহেতু একটা কমিটি তৈরি করেছি, অ্যান্টি র্যাগিংটা আসছে, আমি ধরুন অমিতাভ স্যারকেই এটা পারমিশন দিচ্ছি জাস্ট ডেমো দেখানোর জন্য। আমি জাস্ট অ্যাড করলাম, শো করলাম, এখানে অমিতাভ স্যারকে জাস্ট নিচ্ছি, নিয়ে জাস্ট অ্যাড করছি। আরেকবার ওয়েবসাইটের জায়গাটা আমি আসছি, কমিটিতে এলাম, কমিটির মধ্যে শুধু অ্যান্টি র্যাগিংটা আমি পাবো, তারপর জানা, ধরুন আজকের দিনের পারমিশনটাই আমি শুধু দিচ্ছি ওনাকে। নিয়ে যদি শো করি, আচ্ছা এটা কোনো একটা ইস্যু হচ্ছে আমি দেখে নিচ্ছি, শো করলেও আমার কাছে সেই গ্রিডটা চলে আসবে। আচ্ছা, এবার আমি ড্যাশবোর্ডে এসে যতজন ইউজারকে আমি পারমিশন দিলাম ভেরিয়াস ডিপার্টমেন্টের রেসপেক্টে, সেই ইউজারের জন্য আমাকে এই ওয়েবসাইট মডিউলটাকে অন করতে হবে। সেটাও আমি কোথা থেকে করবো, অ্যাডমিনে গিয়ে আমি ইউজার ম্যানেজমেন্টে এসে নিউ ইউজার, এখানে দেখুন আমি যখন নিউতে ক্লিক করবো আমার কাছে সমস্ত যারা যারা আমাদের ইউজার রয়েছে সিস্টেমে সমস্ত চলে আসবে। দেন একজনকে জাস্ট এডিট করে এই ওয়েবসাইটের যে সেকশনটা আছে এটা টিক করে আপডেট করে দিলেই হবে। সেটাও অসুবিধা নেই, আমিও সেই কাজগুলো আমিও করবো, কোনো অসুবিধা নেই। আপনি ইউজার লিস্টটা দিয়ে দিলে আমি এখানে ঢুকে ওনাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেসটাও দিয়ে দেবো। আচ্ছা, ওয়েবসাইটে যখন আসছি আমি, ওয়েবসাইটে আমার দুটো সেকশন আছে, একটা সেগমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট, একটা সেগমেন্ট হচ্ছে কমিটি। ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে যে সেকশন গুলো আমি পাচ্ছি, কমিটির ক্ষেত্রেও সেই সেম সেকশনই আমি পাবো। শুধু এখানে কমিটির একটা এক্সট্রা পজিশন যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়াস কমিটিতে, যেমন ধরুন অ্যান্টি র্যাগিং, সেক্ষেত্রে ধরুন একজন কনভেনার থাকতে পারে, একজন নর্মাল হয়তো চেয়ারপারসন থাকতে পারেন। তো এই যে ভেরিয়াস যে আপনাদের যে ধরুন পজিশন গুলো আছে এবং তাতে যে মেম্বার গুলো থাকবে, মেম্বাররা থাকবে, সেইটা আমরা অ্যাড করতে পারি। এটা হচ্ছে একটা অ্যাডিশনাল ফিচার কমিটির ক্ষেত্রে। বাকি আপনি দেখুন প্রত্যেক কটা মেনু স্ট্রাকচার সেম রয়েছে। এবার আমি আসছি ওয়েব মেনু ক্রিয়েশন। ওয়েব মেনু ক্রিয়েশনটা কি, যেখানে অ্যাকচুয়ালি আমি এই যে ধরুন আমি যখন ধরে নিচ্ছি এটাই আপনাদের ওয়েবসাইটে জয়েন হবে, তাহলে একটা যখন আমি কোনো ওয়েবসাইট ওপেন করছি মানে ডিপার্টমেন্টটা ওপেন করছি, তাতে আমার কি কি মেনু থাকবে, যেমন এলএমএস যদি আমি ওপেন করি তাহলে আমি যে মেইন মেনু আর সাব মেনুর কনসেপ্টটা বললাম এটা এলএমএস থেকে বোঝা যাবে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে আমার মেইন মেনু, তার মধ্যে দেখুন সিলেবাস, স্টাডি মেটেরিয়াল, কোশ্চেন ব্যাংক, লেসন প্ল্যান, এগুলো হচ্ছে আমার সাব মেনু। এবার যদি আমি ওয়েবসাইটের মডিউলটা ব্যাক করি, তাহলে আমি যখন ওয়েব মেনু ক্রিয়েশনে আসছি প্রথমে আমাকে এই ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে হবে, বিএড।
আমি এই দুটোকেই অফ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, কারণ নিয়ে নতুন করে আমি শুরু করছি বিএড। এবার বিএড এর রেসপেক্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যখন এখানে বিএডটা সিলেক্ট করলাম, এবার আমাকে ঠিক করতে হবে যে কোন কোন মেনুগুলো আমার মেইন মেনু হবে, কোন কোন মেনুগুলো আমার মেইন মেনু। আমি তারও আমাদের কাছেও একটা ধরুন পার্টিকুলার টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটের উপর বেস করে আপনারা ডিসাইড করতে পারবেন কি কি মেনু হবে। ঠিক আছে, আপনাদের অ্যাডভাইসের ওপর বা আপনাদের ডিসিশন মেকিং এর ওপর আমি আরো টেমপ্লেট কিছু অ্যাড করতে পারবো, বাট ইনিশিয়ালি আপনারা আমাকে বলবেন যে কোন কোন মেনুগুলো আপনাদের ক্ষেত্রে রেলেভেন্ট ওই টেমপ্লেট থেকে, তারপরে যেটা অ্যাড করতে হবে সেটা নিশ্চয়ই আমি গাইড করে দেবো। আচ্ছা, এবার দেখুন এখানে একটা ইজ মেইন মেনু অপশন আছে, মানে আমি যে মেইন মেনু করবো একটা পার্টিকুলার মেনুতে, যেমন ধরুন এলএমএস টা একটা মেইন মেনু হয়ে আছে, আমি যে সেটা করব তার জন্য আমাকে ইজ মেইন মেনু টিক করতে হবে। দেন আমি ধরুন দিচ্ছি অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবার ধরুন আমি যে পার্টিকুলার দেখছি, ধরুন আমি যখন একটু ওয়েবসাইটটা ব্যাক করছি, যে অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট, সিলেবাস, ফ্যাকাল্টিজ, ডিপার্টমেন্ট নিউজ, এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটার জন্য আমাকে এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়, যে সিকোয়েন্সটার আন্ডারে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন করলে কি হবে, যাতে আমি বুঝতে পারি বা বলতে পারি আমার ওয়েবসাইটে কোন মেনুটা আগে আসবে কোন মেনুটা পরে আসবে, মানে সিকোয়েন্সটা মেনটেন করতে পারবো আমি। আমি এখানে সেভ করছি। সেভ করার পর দেখুন আমার কাছে তিনটে অপশন আছে। অপশন তিনটে কি? অপশন প্রথম হচ্ছে এডিট, আমি যদি এর নামটা এডিট করতে চাই এডিট করতে পারি। আমি যদি ডিলিট করতে চাই এই মেনুটাকে, পার্মানেন্টলি ডিলিট করতে চাই ডিলিট করতে পারি। আর আমি যদি ওয়েবসাইটে এই মেনুটাকে দেখাতে চাই, তাহলে ওয়েব পাবলিশ অন করে যাতে দেখাতে পারি। আমি যদি ওয়েব পাবলিশ অন করি, অন করার পর যদি ভিউ করি, দেখুন আমার কাছে মেনুটা চলে এসেছে। ঠিক আছে, মেনুটা আসার পরে এবার এই যে পার্টিকুলার মেনুটা রয়েছে, এই মেনুটার রেসপেক্টে ধরুন আমি এখানে অ্যাবাউট দ্য ডিপার্টমেন্টের মধ্যে একটা সাব মেনু ক্রিয়েট করছি। কিভাবে সাব মেনুটা ক্রিয়েট করব? প্রথমে আমাকে এই মেইন মেনু অপশনটা বন্ধ করতে হবে, বন্ধ করলাম। এবার আমার দেখুন এখানে আমাকে চুজ করতে হবে কোন মাস্টার মেনুটার মধ্যে সাব মেনু তৈরি করতে চাইছি। আমি অ্যাবাউট দ্য ডিপার্টমেন্টের মধ্যে করতে চাইছি। আমি এখানে দিচ্ছি ধরুন ডিপার্টমেন্টাল হিস্ট্রি, সে একটা মেনু ক্রিয়েট করছি। ঠিক আছে, এবার দেখুন আমি যদি ওয়েবসাইটটা ব্যাক করি, তাহলে আমার এই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে দেখুন প্রথমে সিলেবাস দেখাচ্ছে, স্টাডি মেটেরিয়াল দেখাচ্ছে, কোশ্চেন ব্যাংক দেখাচ্ছে। তাহলে এই যে সাবমেনু সিকোয়েন্সটা কি হবে, সেটাও আমি এই সিকোয়েন্সটা দিয়ে কিন্তু ম্যাচ করতে পারবো। আমি যদি এটাকে সেভ করি, দেন যদি ওপেন করি, দেখুন আমার কাছে চলে এসেছে ডিপার্টমেন্টাল হিস্ট্রি। এটা একটা। এরপরে একটা সেকশন আছে দেখুন, সেটা হচ্ছে ওয়েব আর্টিকেল ক্রিয়েশন। মানে আমি যে এই ডিপার্টমেন্ট অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট মেনুটা ক্রিয়েট করলাম, তাহলে এর মধ্যেও তো ধরুন আমাকে কিছু আর্টিকেলস দিতে হবে, কিছু ডকুমেন্টেশন দিতে হবে। সেই ডকুমেন্টেশনটা আমি কিভাবে দিতে পারবো? আমি এখানে ওয়েব আর্টিকেল ক্রিয়েশনে এলাম, আসার পর সেম ভাবে ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম। দেখুন মেনু নেমের পাশে একটা এডিট অপশন আছে, আমি এডিট অপশনটা এলাম। এবার এখানে যে টেক্সট বক্সটা ওপেন হলো, এখানে এই টেক্সট বক্সের মধ্যে আমি এইভাবে দিচ্ছি, ধরুন ধরুন আমি দিচ্ছি দিস ইজ দ্য ডিপার্টমেন্ট অফ দিস ইজ দ্য ডিপার্টমেন্ট অফ বিএড। এবার আমি ধরুন ধরুন চুজ ফাইল করে এখানে জাস্ট একটা ফাইল আপলোড করছি। আমি ধরুন এই ডামি ফাইলটাও যদি আপলোড করি, দেখুন আমার কাছে যদি কোনো ছবি থাকে তাহলে ছবিটা কিন্তু এইভাবে পেস্ট হয়ে যাবে। আদারওয়াইজ আমি যদি কোনো ডকুমেন্টস দিতে চাই, তাহলে কি করব? চুজ ফাইল করে আমি জাস্ট একটা ডকুমেন্টস দিচ্ছি। ধরুন আমি একটা ডামি ডকুমেন্টস দিচ্ছি, আপলোড করলাম, সেভ করলাম, নিয়ে যদি আমি ভিউ করি, দেখুন আমার কাছে চলে এসেছে। এবার আমি যদি ওপেন করি, তাহলে পিডিএফটা ওপেন হবে। আর যদি ছবি থাকে তাহলে ছবি আমি ডাইরেক্টলি এখানে পেস্ট করতে পারবো। এইভাবে আমি অ্যাকচুয়ালি ওয়েব আর্টিকেল ক্রিয়েশনটা করি, মানে আর্টিকেলটা যেটা দেবো সেই আর্টিকেল ক্রিয়েশনটা হয়। এবার দেখুন একটা আছে ওয়েব গ্যালারি ইমেজ। ইমেজ মানে এই যে আপনি যে ভেরিয়াস, যেমন আপনি বললেন যে আমাদের কিছু ছবি থাকে প্লাস রিপোর্ট থাকে, আমরা তাহলে একটা রিপোর্টের সেকশন করে দিতে পারি, যেখানে আপনি ভেরিয়াস রিপোর্টস এইরকম পিডিএফ ফরম্যাটে দিয়ে দিতে পারবেন। শুধু এখানে উপরে নামটা লিখতে হবে। নামটা সাপোজ ধরুন আপনাদের একটা যে কোনো
স্যার যদি বলেন কি কি ইভেন্ট হয়েছে যেটার বেসিসে আপনি রিপোর্ট লিখেছেন, একটা যদি আমাকে গাইড করো। ধরুন আমাদের একটা লিটারেসি ড্রাইভ ক্যাম্প হয়েছে। তো লিটারেসি ড্রাইভ ক্যাম্প হয়েছে। হুম, হ্যাঁ, বলুন। তো যে লিটারেসি ড্রাইভ ক্যাম্পটা হয়েছে, ধরুন আমাদের আগে একটা নোটিশ হয়েছে। এই হুম নোটিশের ভিত্তিতে আমরা ছাত্রদেরকে গাইড করেছি যে তাদেরকে এই প্রোগ্রামে আসতে হবে ইত্যাদি ইত্যাদি। হুম হুম এবারে সেই অনুযায়ী ছাত্ররা এসেছে, তাহলে হুম তার নোটিশটা থাকলো। এবারে যারা এসেছে তাদের অ্যাটেন্ডেন্স একটা থাকবে। হুম আর তারপর আপনার ওই লিটারেসি ড্রাইভটা আমাদের কি কি হয়েছে সেটা লিখে একটা আমাদের রিপোর্ট আছে। রিপোর্টে ধরুন আছে যে কখন হয়েছে, কোথায় হয়েছে, তার প্লেসটা কোথায় নির্বাচন হয়েছে, তার অবজেক্টিভ কি ছিল এবং এক্সিকিউশন সঙ্গে ওকে ফিডব্যাক। ওকে এটা এটা টোটাল একটা রিপোর্ট টোটাল থাকলো। আর এই ঠিক রিপোর্টের সঙ্গে আমাদের কিছু ভিডিও এবং ফটো আপলোড করা হবে। আচ্ছা। আর কিছু কিছু প্রোগ্রাম আছে সেখানে আমাদের গুগল গুগল যে ফর্ম আছে, গুগল ফর্মে করে আমাদের ফিডব্যাক নেওয়া আছে। তো হুম সেই ফিডব্যাকটাও আমাদের সবগুলোতে হয়তো নেই, বেশ কিছুতে আছে। তো সেটাও আমরা তার সঙ্গে অ্যাড করবো। অ্যাড করেন তো? ঠিক আছে স্যার, যদি আপনার এন্ডে পসিবল হয় একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন, মানে যদি আপনি ল্যাপটপে করেন। মানে কিটা স্ক্রিন শেয়ার করবো? এই গুগল মিটে, মানে আপনি ঢুকেছেন ড্যাশবোর্ডে ঢুকে ওই ওয়েব মডিউল থেকে, আমি জাস্ট চাইছি আপনি একবার করুন, তাহলে একটু সুবিধা হবে আমার। রিপোর্টটা যেহেতু আপনার কাছে আছে, আপনি ডাইরেক্টলি এখানে ইনপুট করতে পারবেন, আমার কাছে তো নেই। ওই জন্য আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে একটু হ্যান্ডস অন করেন খুব ভালো হয়। তাহলে আমি দেখতে পারবো, রিপোর্টটাও দেখতে পারবো, প্লাস আমি আপনাকে একটু মানে জিনিসটা মেনু ক্রিয়েশনের পুরো ব্যাপারটা আর কিভাবে দেবেন ডকুমেন্টেশনটা সেটা একটু বোঝাতে পারবো। স্ক্রিন শেয়ার করা কি পসিবল স্যার? স্ক্রিন শেয়ার করা পসিবল, কিন্তু রিপোর্টটা আমার কাছে আমার মোবাইলে তো নেই। ওটা হয়তো পিডিএফ করে যে করেছে তার কাছে আছে। ও আচ্ছা, আপনি মোবাইল থেকে করছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি মোবাইল থেকেই করছি। ও ঠিক আছে, তাহলে আমি এমনি দেখিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, আমার যেটা মানে সাজেশন সেটা হচ্ছে, ধরুন আমি এখানে যেমন একটা মেনু ক্রিয়েট করলাম, আপনি যেমন বললেন রিপোর্ট, তা আমি এখানে একটা মেনু ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্টস। ঠিক আছে, হুম, আপনি প্রথমে বললেন একটা নোটিশ করেন। নোটিশটা কিভাবে করবেন? দেখুন এখানে ওয়েব নোটিশ ক্রিয়েশন বলে একটা জায়গা আছে, ধরে নিচ্ছি আমি। আচ্ছা, ধরুন আমি এখানে সিলেক্ট করছি আমার ডিপার্টমেন্ট, আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি 1। কোন সেশনে হয়েছিল স্যার মোটামুটি ইভেন্টটা? 23-24? হ্যাঁ, 23-24 হয়েছে। 23-24। আচ্ছা, একটা ডেট আমি নিয়ে নিচ্ছি জাস্ট, মানে যে ডেটে অ্যাকচুয়ালি আপনি নোটিশটা করেন সেই ডেটটা ধরে নিন। আমি একটা ডেট নিচ্ছি, সাপোজ আমি এটা নিচ্ছি 2023। ঠিক আছে, এবার সাবজেক্ট ধরুন আপনি কি বলেন লিটারেসি ড্রাইভ ক্যাম্প, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাই তো? আচ্ছা, ধরুন আমি সাবজেক্টটা এটা দিলাম, দেন আমি ডিটেলস দিতে পারি। ডিটেলস কি কি দিতে পারি? ওকে, ডিটেলস এর মধ্যে আমি যেটা দিতে পারি, ধরুন আমি এইটাকেই আমি ডিটেলস হিসেবে দিলাম। দিলাম, দেওয়ার পরে স্যার এখানে দেখুন চুজ ফাইলের অপশন আছে। আপনার যে নোটিশটা আছে সেটা নিশ্চয়ই পিডিএফ ফরম্যাটে থাকে। এখানে চুজ ফাইল করে আমি এখানে ধরুন আমার একটা জাস্ট ডামি ফাইল আপলোড করলাম, আপলোড করে এখানে সেভ করছি জাস্ট। ঠিক আছে, সেভ করার পরে এখানে দেখুন একটা লাইভ ফর ওয়েবসাইটের অপশন আছে। আমি যদি এটাকে ইয়েস করি, ইয়েস করলে এখানে যখন আমি ওয়েবসাইটে আসবো, নিউজে আসবো, দেখুন আমার কাছে লিটারেসি ক্যাম্পের যে নোটিশটা আছে সেটা কিন্তু চলে এলো, একটা পার্ট হয়ে গেল স্যার। ঠিক আছে, এবার আপনি বললেন কি আপনি কিছু ছবি তোলেন, মানে ক্যাম্প হয় আপনাদের, তারপরে আপনি কিছু ছবি তোলেন এবং রিপোর্ট বানান, তাই তো? রিপোর্টের হ্যাঁ, মধ্যে লেখা থাকে যে ধরুন কবে কোন সময় হয়েছে, কি কি ছাত্রছাত্রীরা শিখতে পেরেছে। সেটাও ইম্পর্টেন্ট, কারণ এই যে আমি ক্যাম্পটা করলাম সেখান থেকে তাদের আউটকামটা কি, প্রোগ্রামটার আউটকামটা কি, সেটাও ইম্পর্টেন্ট। তাহলে স্যার আমি যদি ধরুন এখানে একটা পার্ট করে দিই, ওয়েব মেনু ক্রিয়েশনে এলাম, আমি এখানে ধরুন মেইন মেনু করছি, কি করছি? ইভেন্ট রিপোর্টস। ইভেন্ট রিপোর্টস, ঠিক আছে, এটা 2 তে হবে। আমি চাইছি অ্যাবাউট দ্য ডিপার্টমেন্টের পরে এটা দেখা। আমি এটাকে নিলাম, ইভেন্ট রিপোর্টস দিলাম। ঠিক আছে,
এবার দেখুন আমি যখন এখানে আসছি তখন আপনার ইভেন্ট রিপোর্ট বলে চলে এলো জিনিসটা। এবার আপনি একটা ইভেন্টের রিপোর্ট দিচ্ছেন, ধরুন আপনার এই যে নোটিশ করে দিয়েছিলেন আপনি, তার ভিত্তিতে ছাত্রছাত্রীরা যোগদান করেছে, যোগদান করার পরে আপনারা সেই ক্যাম্পটাকে সাকসেসফুলি রান করাতে পেরেছেন এবং আপনারা এখানে রিপোর্ট দেবেন। রিপোর্ট দেবেন, ধরুন আমি বিএড এর রেসপেক্টে এখানে এডিট করে ধরুন আমি এখানে দিচ্ছি লিটারেসি ড্রাইভ ক্যাম্প, ঠিক আছে। এবার আপনার যে রিপোর্টটা আছে সেটা আপনি পিডিএফ ফরম্যাটে দিচ্ছেন। আমি আমার ডামি ফাইলটা আপলোড করেছি, এখানে জাস্ট লিখে দিচ্ছি একটা জিনিস, ধরুন আমি দিচ্ছি রিপোর্ট অন, ঠিক আছে, রিপোর্ট অন, ওকে, আমি জাস্ট সেভ করছি, ঠিক আছে। তাহলে আমি যখন ওয়েবসাইটে আসবো, ইভেন্ট রিপোর্টসে আসবো, দেখুন ইভেন্ট রিপোর্টসে আমি যখন এলাম, তাহলে রিপোর্ট অন লিটারেসি ড্রাইভ ক্যাম্প, তাহলে আপনার রিপোর্টটাও তৈরি হয়ে গেল। এবার ধরুন আপনি ছবি দিচ্ছেন, এবার আপনার রিপোর্টটা তৈরি হয়ে গেছে, আপনার নোটিশ হয়েছে, নোটিশের ভিত্তিতে ছাত্রছাত্রী যোগদান করেছে, আপনি কিছু ছবি তুলেছেন সেইটা এবং রিপোর্টও তৈরি করেছেন, তাহলে রিপোর্ট দেওয়ার অপশনটা হয়ে গেল। এবার ধরুন আপনি ওয়েব গ্যালারি ইমেজেসে এলেন, ইমেজেসে আসার পর বিএড সিলেক্ট করলেন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। বিএড সিলেক্ট করার পরে এখানে দেখুন, এটা কি স্যার একটা ধরনের কি ওয়ার্কশপ হিসেবে আমরা বলতে পারি? এটা রিচ আউট প্রোগ্রাম। রিচ আউট প্রোগ্রাম, তাহলে আমি রিচ আউট করলাম। এবার ধরুন আমি এখানে একটা আমার কোন সেশন ছিল, 23-24 ছিল, আমি এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি, ধরুন লিটারেসি ড্রাইভ, ঠিক আছে, লিটারেসি ড্রাইভ। এবার আমি চুজ ফাইল করে জাস্ট একটা ছবি আপলোড করে দিচ্ছি, ধরুন এটা আমি দিচ্ছি একটা ডামি ফাইল, আপলোড করলাম, সেভ করলাম, ঠিক আছে, ইয়েস করলাম, ওকে। দেন যদি আমি ওয়েবসাইটে এসে ফটো গ্যালারিতে আসি, তাহলে আমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে রিচ আউট প্রোগ্রাম করেছিলাম একটা লিটারেসি ড্রাইভকে, ঠিক আছে। তাহলে আপনার নোটিশ হয়ে গেল, আপনার ইভেন্টটা সাকসেসফুলি রান করছে, আপনি তার কিছু ছবি নিলেন, ছবি আপলোড করলেন, রিপোর্ট দিলেন। এবার আর একটা পার্ট আছে স্যার, যে পার্টটা হলো যে আপনি যখন এই যে দিলেন, এটা তো আপনার কোথাও না কোথাও ডকুমেন্টেশন হিসেবে ক্যালেন্ডারেও থাকা দরকার, যে আমি যখন ডিপার্টমেন্ট ক্যালেন্ডারটা ওপেন করছি, ক্যালেন্ডার ওপেন করার সাথে সাথে যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে আমার এই ডেটে এই ইভেন্ট আছে। একটা ইভেন্ট তো না, এটাও হতে পারে ধরুন আপনার এক্সামিনেশন হবে, বিএড এর আপনারা কোনো ইন্টারনাল এক্সামিনেশন নেবে, সেইটাও কিভাবে করব? আমরা জাস্ট ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করছি, বিএড শো করছি, ডিলিট করে দিই। আচ্ছা, ডেট দিচ্ছি, ধরুন আমি বলেছিলাম 19 তারিখ, 19-23, ঠিক আছে। একদিনের প্রোগ্রাম হিসেবে আমরা ট্রিট করছি, ঠিক আছে। আমি এখানে দিলাম ধরুন লিটারেসি ড্রাইভ, ঠিক আছে। দেন আমি চুজ ফাইল করে ধরুন একটা, হয়তো আপনি যে নোটিশটা দিচ্ছেন সেই নোটিশটা এখানেও দিতে পারেন, বা আরো যদি কোনো লেখা কিছু থাকে সেটাও দিতে পারেন, সেটা দিয়ে আপলোড করে জাস্ট আমি সেভ করছি, ঠিক আছে। সেভ করার পর দেখুন চলে এসছে। এবার আমি যখন আমার ডিপার্টমেন্টাল ক্যালেন্ডারে আসবো, আচ্ছা এটা আমি দেখে নিচ্ছি স্যার, আমি যদি এটাকে 2024 করি, স্যার আমি 2024 করছি, আজকের ডেট দিচ্ছি। দেখুন আমার কাছে এইভাবে চলে আসবে, ঠিক আছে। এটা আমি 24-এর রেসপেক্ট করলাম, 23টা আমি একবার দেখে নেবো। তাই এইভাবে আপনি জিনিসটাকে আপনার যে ডিপার্টমেন্টাল ক্যালেন্ডার আছে সেখানেও হাইলাইট করতে পারেন। তার মধ্যে কি কি
স্টুডেন্টরা যেমন এইটা পেলো যে 19 তারিখে আমাদের একটা লিটারেসি ক্যাম্প প্রোগ্রাম আছে, তার সাথে সাথে সে তার অ্যাটাচমেন্টটাকেও এখানে দেখতে পারবে, কি অ্যাটাচমেন্ট আপনি দিয়েছেন। এইভাবে অ্যাকচুয়ালি স্যার টোটাল ওয়েব প্যানেলটা কাজ করে। আচ্ছা, আর ভিডিওর জায়গাটা হচ্ছে আপনাদের বোধহয় ইউটিউব ভিডিও একটা সেকশন আছে না স্যার, মানে ইউটিউবে আপনাদের চ্যানেল আছে তো কলেজের রেসপেক্টে? কলেজের চ্যানেল আছে, কিন্তু সেটা সবসময় যে আপলোড হয় তেমনটা আপডেট হয় না, মাঝে মাঝে। ঠিক আছে, যতটা আপডেট হবে সেইটার আপনি ভিডিও ইউআরএলটা দিয়ে আপনি এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করে ধরুন ধরুন একটা ওয়ার্কশপে কিছু দিলেন, ডেসক্রিপশন দিলেন, এখানে আপনি ইউআরএলটা দিয়ে ডেসক্রিপশন দিয়ে সেভ করলে ওই ওয়েব গ্যালারি ইমেজের মতো চলে আসবে জিনিসটা। সেখান থেকেও অ্যাক্সেস করা যায়, আবার ডাইরেক্টলি ইউটিউবে নিয়ে গিয়েও অ্যাক্সেস করা যায়। তো আপনাদের যে ভিডিও ফাইলস গুলো আছে মানে লিঙ্ক গুলো আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ওয়েব মডিউলটা। ঠিক আছে, কমিটি রেসপেক্টও সেম আছে স্যার। ওকে, এবার স্যার যদি কোনো কোয়ারি থাকে একটু কোয়ারি গুলো যদি বলেন খুব সুবিধা হয়। আচ্ছা স্যার, আমাকে ওই আপনাদের একটা দুটো ডকুমেন্টেশন দেবেন, তাহলে বুঝতে পারবো জিনিসটা কিভাবে হচ্ছে। এইটা একটা পার্ট। আর তার সাথে সাথে ইউজার লিস্টটাও দেবেন, যে কোন কোন ইউজার অ্যাক্সেস করবে কোন কোন ডিপার্টমেন্টের রেসপেক্টে, এইটা প্লাস হচ্ছে কমিটি লিস্টটা, কি কি কমিটি আপনাদের আছে। ঠিক আছে, এই তিনটে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিতে হবে। হবে না আপনি যেটা বললেন, একটা হচ্ছে যে ডকুমেন্ট লিস্ট অফ পার্টিকুলার প্রোগ্রাম, কমিটি লিস্টে চাইছেন, আর আরেকটা কি চাইলেন? আরেকটা চাইলাম হচ্ছে স্যার যে কোন ইউজার কোন ডিপার্টমেন্টের রেসপেক্টে ডকুমেন্টস আপলোডের অ্যাক্সেস পাবে। এই তিনটে জিনিস আমার চাই। প্রোগ্রামের লিস্ট যে কোনো একটা পাঠালেই হবে প্রোগ্রামের, আমি জাস্ট দেখতে চাই আপনার ডকুমেন্টেশনটা কি কি করেন সেইটার উপর বেস করে। সেটাই আমার একটু দরকার, এই তিনটে ইমিডিয়েটলি দরকার। সেম ভাবে যদি আমি এসি স্যার, তাহলে এখানে দেখবেন কমিটির ক্ষেত্র তাই আছে। কমিটির লিস্টটা পেলে কমিটিটা আমি ভালোভাবে বোঝাতে পারবো। আদারওয়াইজ এখানে ধরুন ওই অ্যান্টি র্যাগিংটা পাবেন যেহেতু একটা করা আছে, আর যেভাবে মেনু ক্রিয়েশন হয় সেম ভাবে মেনু ক্রিয়েশন, ফটো গ্যালারি, সমস্ত কিছু অপশনস অ্যাভেলেবেল আছে এই পার্টটা। ঠিক আছে, আমি ড্যাশবোর্ডে ব্যাক করছি, ওয়েবসাইট মডিউলে আসছি, তাহলে সেক্ষেত্রে সমস্ত চলে আসবে। স্যার যদি কোনো কোয়ারি থাকে বা কিছু থাকে জিজ্ঞেস করতে পারেন, নাহলে আদারওয়াইজ এই ওয়েব মডিউলটা মানে এইভাবেই অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের যে কলেজের যে ওয়েবসাইটটা, যেটা আর কি নতুন করে যেটা তৈরি হয়েছে, bigbjycollege.edu.in, আমরা এই যে টোটাল কাজটা যেটা করছি সেটা হচ্ছে বিবেকজ্যোতি ERP.in এ আর কি। তো আমরা এখানে যে কাজগুলো করব এগুলো কি ডিরেক্ট আর কি আমাদের যে মেন ওয়েবসাইট সেটাতে রিফ্লেক্ট করবে? রিফ্লেক্ট করবে স্যার। এখানে দুটো পার্ট আছে। ধরুন আমি একটা জিনিস দেখাচ্ছি স্যার, এই যে আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, এটা ইআরপি থেকে ওপেন করলাম, ইআরপি আছে। আমি এই লিঙ্কটা যেটা করব স্যার সেটা হচ্ছে যখন ধরুন আপনাদের ডকুমেন্টেশন প্রিপারেশন অনেকটা হয়ে যাবে, মানে পেজ ব্ল্যাঙ্ক থাকবে না। ধরুন আমি যখন বলছি এখন যদি আমি ওপেন করি তাহলে অনেকটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে আপনাদের যখন ডকুমেন্টেশনের ইনপুটটা হয়ে যাবে, ম্যাক্সিমাম ইনপুটটা হয়ে যাবে, তখন আমরা কি করি, এই যে উপরের লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা ওই ডিপার্টমেন্ট মানে আপনাদের ওয়েবসাইটে যে ডিপার্টমেন্ট আছে সেইটার সাথে লিঙ্ক আপ করিয়ে দিই। ঠিক আছে, লিঙ্ক আপ করিয়ে দেওয়ার পরে তাহলে কি হয়, ধরুন যা যা আপনারা এখানে পাবলিশ অন করেছেন,
আমি যেটা দেখালাম প্রত্যেকটা জায়গাতেই ধরুন পাবলিশ অন করার একটা ব্যাপার থাকে, পাবলিশ অন পাবলিশ অফ। এই যেগুলো পাবলিশ অন করা থাকবে সেইগুলো ডাইরেক্টলি তখন ওয়েবসাইটে রিফ্লেক্টেড হবে, মানে ডাইনামিক্যালি আপনারা আপনাদের ইনফরমেশনকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আপনি একবার আপনার এতেই একবার আমাদের কলেজের ওয়েবসাইটটা একবার ওপেন করুন কাইন্ডলি। vivegjyothicollege.edu.in। স্যার এটাই তো? হ্যাঁ, স্যার ওপেন হয়েছে, বলুন। ধরুন আমরা ইআরপিতে তো ধরুন বিএড আর ডিএলএড ডিপার্টমেন্ট নিয়ে যে কাজগুলো করছি আর কি, বা কমিটি টমিটি যেগুলো রয়েছে আপনি বললেন, তো ওই যে টোটাল কাজটা সেটা ধরুন আমাদের কমিটির মধ্যে এই ফ্ল্যাশ নিউজ এর নিচেই দেখুন কিছু রয়েছে, অ্যান্টি র্যাগিং, এনএসএস, গ্রিভেন্স রিড্রেসাল, আইসিসি ইত্যাদি গুলো রয়েছে। তো ওখানে ধরুন আমি লিখলাম অ্যান্টি র্যাগিং কমিটি, সেটার আমি ডিটেলিং লিখলাম, বা অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্টের ডিটেলিং লিখলাম, তো ওটা ওখানে লিখলে কি এখানে রিফ্লেক্ট করবে না এখানে মেটেরিয়াল আলাদা হবে? আমি একটা জিনিস বলছি, আমি একটা কলেজ জাস্ট দেখাচ্ছি, এটা মানে রিসেন্টলি এফটিসি কলেজ অ্যাকচুয়ালি লিংক করিয়েছিল, আমি সেইটার রেসপেক্টে একটু দেখাচ্ছি, একটা ওভারভিউ দিলে সুবিধা হবে স্যার, আমি দিচ্ছি, ওপেন হোক। ধরুন এনাদেরটা ওই আপনারা যেভাবে ইউজ করবেন সেইভাবেই হবে। আমি ধরুন কেমিস্ট্রিতে আসছি, স্যার দেখুন ওই যে মেনু স্ট্রাকচার যেগুলো থাকে, যেটা আমি দেখালাম ওয়েব মেনু ক্রিয়েশন থেকে, সেই মেনু স্ট্রাকচারটা টোটালি ওনারা দিয়েছেন, আমরা কিছু গাইড করে দিয়েছিলাম, তারপরে ওনারা আরো কিছু ইনপুট করেছেন। ঠিক আছে, দেখুন এই টোটাল যে ক্রিয়েশনটা হয়েছে ওয়েবসাইটে, মানে ওয়েব মেনু ক্রিয়েশন থেকে বলুন, আর্টিকেল ক্রিয়েশন বলুন, এই সমস্তটাই ইআরপি থেকে ডাইনামিক্যালি কানেক্ট করা আছে। ঠিক আছে, এবার ধরুন এই যে আপনাদের ক্ষেত্রে যেটা হবে স্যার, এখানে ধরুন এখানে একাডেমিক্স এর মধ্যে ডিপার্টমেন্টের মধ্যে বিএড। ঠিক আছে, এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বিএড এ কিছু দেওয়া নেই। আমরা কি করব, এই যেমন এপিসি কলেজের রেসপেক্টে আপনি যেমন দেখছেন এই মেনু স্ট্রাকচার সমেত যেগুলো আপনার ইআরপি তে দিচ্ছেন, ধরুন ডিপার্টমেন্টাল ক্যালেন্ডার হতে পারে, ফটো হতে পারে, এই যে সমস্ত কিছু আপনারা দিচ্ছেন সেইগুলো এই ইআরপি লিঙ্কটাই বিএড এর সাথে, আর ডিএলএড এর লিঙ্কটা ডিএলএড এর সাথে জুড়ে যাবে। জোড়ার পরে আপনাদের ক্ষেত্রে জিনিসটা এইরকমই দেখাবে, যেরকম এখানে দেখছেন এপিসি কলেজের রেসপেক্টে। ঠিক আছে, তো ওনারা ডাইনামিক্যালি নিজেদের মতো সমস্ত আপলোড করে নেন, আপনারা যা যা আপলোড করবেন পাবলিশ করে রাখবেন, সেটা ডাইরেক্টলি এখানে চলে আসবে। ঠিক আছে, আলাদা করে আর কি আর কোনো পেজ বানিয়ে ধরুন, মানে এই ডিপেন্ডেন্সিটা আপনাদের রইলো না যে এই জিনিসটা আপলোড করে দিতে হবে বা আপলোড করে দিন, বা আমরা কোনো একটা পিডিএফ ফাইল ডিলিট করতে চাই কিভাবে ডিলিট করব। ঠিক আছে, তাহলে সেটা যাতে আপনাদের এন্ড থেকে একদম ডাইনামিক ওয়েতে করে দিতে পারেন। ঠিক আছে, যেটা যেটা আপনাদের মনে হবে যে আমাদের রিমুভ করতে হবে, সেটা যাতে করে দিতে পারেন, সেই জন্য আমরা সবসময় ডিপার্টমেন্টাল প্রোফাইলটাকে ইআরপি থেকে লিঙ্ক করি, যাতে আপনাদের কনভিনিয়েন্ট টাইমে আপনারা ডকুমেন্টেশন আপলোড করা, ডকুমেন্টসকে চেঞ্জ করা, সেগুলো যাতে করতে পারেন। আচ্ছা, এটা গেল ধরুন ডিপার্টমেন্টের পার্ট। এরপর ধরুন আমাদের ওয়েবসাইটেই বেশ কিছু মানে ধরুন কমিটির কথা, মানে আমাদের ধরুন 20টা কমিটি আছে। ঠিক আছে, যে কমিটিগুলো শুধুমাত্র বিএড এর না, মানে এটা ধরুন অল ওভার দুটো ডিপার্টমেন্টকে মিলিয়ে কমিটি। ধরুন অ্যান্টি র্যাগিংটাই বলি, অ্যান্টি র্যাগিং এর ক্ষেত্রেও ধরুন অ্যান্টি র্যাগিং কমিটি, এটা একটা কমিটি যেখানে বিএড ডিএলএড সমস্ত স্যার ম্যাডামরা আছেন। তো এই যে কমিটিটা, এই কমিটিটার তো আমার ওয়েবসাইটেও তো শো করছে, তো এই এর মেটেরিয়ালটা কোথা থেকে তাহলে আমি আপলোড করব?
এই যে মানে আমি বলতে চাই এখন যে প্রেজেন্ট এক্সিস্টিং যে ওয়েবসাইটটা আমার আছে, এই ওয়েবসাইটে ধরুন বিভিন্ন ক্ষেত্রে আমরা তো ডকুমেন্ট আপলোড করে যাচ্ছি। যেমন ধরুন এই গভর্নিং বডি, ধরুন অ্যাডমিনিস্ট্রেশনেই আসলেন, অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে পাচ্ছি আমি গভর্নিং বডি রয়েছে, তারপর ধরুন সাব কমিটিজ রয়েছে। মানে এই যে ডিটেল গুলো, এইগুলো কি আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো, না এইগুলো আপনারা করে দেবেন? শুধু আমরা ডিপার্টমেন্টাল যে প্রোফাইলটা সেটা আমরা হ্যান্ডেল করতে পারবো। পার্ট আছে, একটা ওয়েবসাইটের পার্ট থাকে যেটা অ্যাকচুয়ালি কি হয়, যেটা মানে আপনাদের রেসপেক্টে আমরা কি করি, আমরা মডিউল করে দিই। যেমন ধরুন এখানে যেমন দেখছেন সাব কমিটি, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, ঠিক আছে। এই যে জায়গাগুলো, এগুলো অ্যাকচুয়ালি ইআরপি থেকে ডেটা আসে না। এখানে কি হয়, আপনারা দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পেজের ডিজাইন করি। দুটো পার্টে আমরা যেখানে আপনাদেরকে আমরা যেখানে ইউজার ফ্রেন্ডলি করে করে তুলেছি জিনিসটাকে, সেটা হচ্ছে ধরুন যখন আপনি কোনো ডিপার্টমেন্টের রেসপেক্টে অ্যাসপেক্ট করছেন, যেমন ধরুন প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কোনো না কোনো সময় গিয়ে কোনো না কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, ঠিক আছে। এবার সেই অ্যাক্টিভিটিটা রেসপেক্টে সাপোজ ধরুন বিএড এর আছে কোনো একটা অ্যাক্টিভিটি হলো, দুদিন বাদে আবার কোনো অ্যাক্টিভিটি হলো, তাহলে এটা যদি আপনি র্যান্ডামলি চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের উপর ডিপেন্ডেন্সি রাখতে হবে যে আজকে এটা হয়েছে, দুদিন বাদে আপনি বললেন স্যার যে আরো একটা আমাদের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, তাহলে সেই অ্যাক্টিভিটিটা যাতে আপনারা ডাইনামিক্যালি ইউজ করে ইআরপি থেকে দিয়ে দিতে পারেন, সেই পার্টটা আমরা মানে ইউজারকে অ্যাক্সেস দিয়ে দিই। কিন্তু বাকি ওয়েবসাইটটা কেন দিই না স্যার, তার কারণটা হচ্ছে কিছু জায়গায় এরকম থাকে, ধরুন আপনাদের থেকে যে ডকুমেন্টেশন গুলো আসে, ঠিক আছে, এবার সেইটা যদি আমরা কোনো জায়গায় হ্যান্ড ওভার করি বা কিছু, তাহলে সেক্ষেত্রে কি হয়, ধরুন যে কেউ যার মানে সে তার মতো করে কোনো ডকুমেন্টস দিতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা কিছু কিছু জায়গায় যেখান থেকে আমরা ব্যারিয়ার রাখতে পারবো, যেখান থেকে আমরা ইমিডিয়েটলি ক্লোজ করতে পারবো জিনিসটাকে, যদি কোনো জায়গায় ডেটা হ্যাম্পার্ড হয়, কোনো ডেটা যদি ওঠে, তাহলে আমরা যাতে ক্লোজ করতে পারি ইমিডিয়েট ইস্যুটাকে, তাই জন্য আমরা সেই দুটো জায়গায় অ্যাক্সেস দিয়ে রেখেছি। একটা হচ্ছে আপনার কমিটি প্রোফাইল, একটা ডিপার্টমেন্ট প্রোফাইল, ঠিক আছে। বাকি যে জায়গাটা যেমন ফেসিলিটিস এর জায়গায় আমরা কি করি, ফেসিলিটিস যদি আপনি বলেন যে আপনি ডিপার্টমেন্টের রেসপেক্টে ট্যাব বানিয়ে দেবেন, ঠিক আছে, ডিপার্টমেন্ট আলাদা করে সেটা হ্যান্ডেল করবে, ওখানে আপনি ফেসিলিটিস ট্যাব বানিয়ে দিলেন, বানিয়ে দেওয়ার পরে তারপরে সেখানে ছবি আপলোড করলেন, সবকিছু করলেন, এই ফেসিলিটিস এর জায়গা থেকে আমরা জিনিসটাকে লিঙ্ক আপ করে দেবো, সেটা আমরা করে দিতে পারবো, অসুবিধা হয় না। কিন্তু পুরো ওয়েবসাইটটা যদি আমরা অ্যাক্সেস দিয়ে দিই স্যার, তাহলে যেটা হয় সেটা হচ্ছে ধরুন আপনার থেকে ডকুমেন্টস আসছে, আমরা বুঝতে পারছি হ্যাঁ যে প্রিন্সিপাল স্যার ডকুমেন্টসটা পাঠিয়েছেন, আমাদেরকে আপলোড করতে হবে, কিন্তু আমরা ফুল অ্যাক্সেস যদি দিয়ে দিই, তাহলে স্যার কে অ্যাক্সেস, কোন ডকুমেন্টেশন কে দিচ্ছে সেটা তো আমরা বুঝতে পারবো না সেই মুহূর্তে অ্যাডমিন প্যানেল থেকে, তাই ইস্যুটা রিজলভ হতেও টাইম লাগবে। ওয়ারাজ আমি যখন ইআরপি থেকে করছি, তখন আমার যদি কোনো মানে এমন ডেটা আসে যেটা আমরা শো করতে পারবো না ওয়েবসাইটে, ঠিক আছে, কোনো ফিকটিশিয়াস ডেটা আসে, তাহলে সেটাকে যাতে দেন অ্যান্ড দেয়ার ইআরপি থেকে রিমুভ করতে পারি, আর সঙ্গে সঙ্গে যাতে ওয়েবসাইট থেকেও রিমুভ হয়ে যায়, তাই আমরা ইউজারকে ওই দুটো জায়গার অ্যাক্সেস দিয়ে রাখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। আমার আরেকটা জিনিস একটু জানার আছে স্যার, আপনারা এলএমএস টা কি অ্যাক্সেস করছেন? না, এলএমএস এখনো অ্যাক্সেস করা আমাদের শুরু হয়নি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে স্যার আজকে ওয়েবসাইট মডিউলটা রইলো, আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি স্যার, আপনারা একটু হ্যান্ডস অন করুন, আমি আপনাদের তরফ থেকে ডেটাগুলো নিয়ে নিই, কমিটির ডেটা, তারপরে কোন কোন ইউজার কোন ডিপার্টমেন্ট হ্যান্ডেল করবে, আচ্ছা, আর হচ্ছে আপনার যে ওই একটা ডকুমেন্টেশন জাস্ট আমাকে যদি দেন রিপোর্টস, ওকে, সেই জিনিসগুলো যদি একটু দিয়ে দেন ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে আমি সেই অনুযায়ী সিস্টেমটা রেডি করে নিতে পারবো। ওকে ওকে, এই পার্টটা আমার একটু লাগবে স্যার। স্যার আমি তাহলে স্যার আর ওয়েবসাইট নিয়ে কিছু বলবেন? আমাদের বাকি স্যার ম্যাডাম বা অমিতাভ বাবু বলুন যদি কিছু বলার থাকে। না, ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বুঝিয়েছেন, কিন্তু আমরা কতটা নিতে পেরেছি সেটা আমরা ওই ভিডিওটা দেখে আবার একবার ঝালিয়ে নিতে চাই। আর আমাদের যা অনুরোধ রইল আপনাকে, যে কোনো একদিন এসে আমাদেরকে একটু হ্যান্ডস অন
গোটামুটিক ফাইল আপলোড করে দেখিয়ে দিলে তারপরে আমরা নিশ্চিত আমাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম চেষ্টা করব যে সবগুলো যাতে আপলোড করে নিই, এবং পরবর্তীকালেও যতগুলো যেমনটা বললেন যে আমরা আবার একটা করলাম আমাদের তো এগুলো হতেই থাকে, তো সেগুলো যাতে আমরা পরবর্তীকালে করতে পারি। সেটা দেখুন কবে কি আসবেন, স্যারের সঙ্গে কথা বলে নিন, তাহলে আমরা সেই অনুযায়ী বুঝতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ স্যার একটু ইন্টারাপ্ট করছি, সরি। সেটা হচ্ছে আমি সিস্টেমটা রেডি করে নিই স্যার, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? আর আমি আমাদের ভিডিও গাইডেন্স, হ্যাঁ স্যার আর আমাদের এন্ড থেকেও যেগুলো পাঠানোর আপনি বললেন সেগুলো আমি নোট ডাউন করেছি, ওই 3টা জিনিস আমরা আপনাকে পাঠিয়ে দেবো যতদূর পাঠিয়ে দিন। হ্যাঁ এইটা, আর যেখানে অসুবিধা হবে স্যার গ্রুপে আমি আছি, ঠিক আছে? আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, আমাকে কল করতে পারেন ডাইরেক্টলি, কোনো অসুবিধা নেই। স্যারের সাথে তো আমার কথা হয়, কল করতে পারেন। আর ডকুমেন্টেশন গুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠিয়ে দিলে আমি সিস্টেমটা রেডি করে নেবো, দেন তাহলে আমরা একটা মিটিং ফিক্স করে আমরা তাহলে মানে হ্যান্ডস অন করবো সামনে বসে এই পার্টে। আর স্যার বলুন। আমার আরেকটা কোশ্চেন বলতে, ধরুন একটা এই যে রিচ আউট প্রোগ্রামের কথা আমরা বলছি, যে ধরুন ওদের ওখান থেকে ধরুন আমাদের যেটা ন্যাকের ক্রাইটেরিয়াতে আছে যে আপনি কতগুলো রিচ আউট করেছেন পার ইয়ার, তো সেক্ষেত্রে ধরুন আমরা একটা লিস্ট প্রোভাইড করব যে আমরা এই এতগুলো রিচ আউট করেছি, এবং তার এগেনস্টে আপনিও জানেন যে নম্বরের একটা বিষয় থাকে। তো এবারে আমি বলছি যে ধরুন ওই রিচ আউট প্রোগ্রামে যে ধরুন আপনি যেটা দেখালেন যে নোটিশের জায়গাটা এই জায়গাটা, এবারে আপনার রিপোর্টের জায়গা এইটা এইটা এই জায়গা, পরপর আপনি সবগুলো সেট করে দিলেন। তো আমার প্রশ্ন যে যখন ওয়েবসাইটে কেউ যাবে, গিয়ে দেখতে চাইবে যে কতগুলো আমি রিচ আউট প্রোগ্রাম করেছি, তাতে একটা আমরা লিস্ট থাকবে, লিস্ট আমরা দিলাম। এবারে ওই লিস্টে ধরুন আমরা চাইছি যে একটা ক্লিক করলো, ওই লিস্টে ধরুন প্রথমের একটা নাম দেওয়া আছে লিটারেসি ডায়াগ্রাম, তাহলে সেটা কি লিস্টটা ক্লিক করলেই তাহলে কি এই নোটিশ থেকে শুরু করে সবটা চলে আসবে, না আমাকে ওনাকে দেখতে গেলে ওনাকে নোটিশে আলাদা জায়গায় গিয়ে দেখতে হবে, আবার ওখানে ক্লিক করলে নোটিশটা উনি দেখতে পাবেন না, বাকিটা উনি দেখতে পাবেন, সেই রকমটা হবে? আচ্ছা স্যার, ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি যে ফ্লোটা বললেন যে আমি নোটিস, স্যার বলুন। আচ্ছা স্যার, আপনি যে ফ্লোটা বললেন, যেমন ধরুন আমি নোটিশ দিলাম, নোটিশ দেওয়ার পর আমার প্রোগ্রামটা রান করলো, রান করার পর আমি তার সাথে সাথে কিছু ছবি ডকুমেন্টেশন নিলাম এবং আমি রিপোর্ট বানালাম, এটা তো স্যার আপনি ফ্লোটা জানেন, সিস্টেম তো ওই ফ্লোটা জানেন না। সিস্টেমের কাছে যেটা আছে প্রত্যেকটা আলাদা আলাদা মেনু, মানে ধরুন সিস্টেম এটা বোঝে যে আমার নোটিশ সেকশনে যখন আমি ক্লিক করবো আমি নোটিশ দেখতে পাবো, আমি যখন মেনুতে ক্লিক করবো আমি মেনু দেখতে পাবো, আমি যখন ছবিতে ক্লিক করবো আমি ছবি দেখতে পাবো, ঠিক আছে? এবার ধরুন একটা ক্লিকে প্রত্যেকটা জিনিস ওপেন করে দিলে ইউজারের কাছে একটা হিন্ড্রেন্স হয়ে যাবে, আমি কোনটা ছেড়ে কোনটা দেবো, কোনটা আগে দেবো, একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে স্যার, আমি যদি প্রত্যেকটা জিনিসকে একটা সেপারেট মেনুর মধ্যে রেখে সেটাকে ক্লিক না করাই, তাহলে কি হবে, যখন যে ভিজিট করবে ওয়েবসাইটটা তখন তার কাছে ক্লামজি মনে হবে, কারণ সে ধরুন আপনার ফ্লোটার সাথে ওয়াকিবহাল নয়, সে জানে আমি নোটিশটা দেখবো, নোটিশ চেক করার পরে আমি দেখবো যে আমি আমার কি কি অ্যাক্টিভিটি হয়েছে, তার ছবি কি, আচ্ছা কলেজে এই লিটারেসি ক্যাম্পাস ড্রাইভে এই অ্যাক্টিভিটি হয়, এরকম ভাবে এনারা করেন, আচ্ছা ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি এবার রিপোর্টটা সেকশনে যাব, কারণ রিপোর্ট সেকশনটা অ্যাকচুয়ালি আপনাদের এন্ডে বেশি দরকার, যে আমরা কি কি অ্যাক্টিভিটি করেছি এবং সেই অ্যাক্টিভিটিটা থেকে আমরা কি কি আউটকাম পেলাম, অ্যাক্টিভিটি আউটকাম যেটাকে অ্যাকচুয়ালি বলি, ঠিক আছে? তো পরপর ইউজারের ক্ষেত্রে দুটো ম্যাটার করে, বা আপনাদের স্টুডেন্টের ক্ষেত্রে যে কি অ্যাক্টিভিটি হবে তার একটা নোটিশ, এবং আমি আমার ডিপার্টমেন্টের ফটো গ্যালারি যে কি কি অ্যাক্টিভিটি হয় সেইটা, ওই জন্য সিঙ্গেল ক্লিকে এগোতে হবে স্যার। ঠিক 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 আছে, ওকে স্যার। স্যার আমার এন্ডে আজকে হয়ে গেছে, ওয়েবসাইট মডিউলটাই বলার ছিল আমার আজকে। তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আমার কি কি ডকুমেন্টস লাগবে, স্যারও নোট করেছেন, তা আমি আরেকটা জাস্ট জেন্টাল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আর ওইটা আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিলে আমি সিস্টেমটা রেডি করে নিতে পারি। আর আমি একটা স্যার মেনু টেমপ্লেট পাঠাচ্ছি,
ওকে, তো সেইটার থেকে আপনারা কোন কোন মেনুগুলো রাখবেন কি না, বা আপনাদের কিছু অ্যাডিশন আছে কিনা, সেই অ্যাডভাইসটা যদি একটু করে দেন খুব ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি তাহলে রেকর্ডিংটা এই মুহূর্তে বন্ধ করছি, ঠিক আছে?